শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নেবে। ঢাকা বোর্ড 2025 এসএসসির উচ্চতর গণিতের প্রশ্নের সমাধান আমরা দেখব। আমি ঘ সেটের অর্থাৎ 4 নম্বর যে সেটটা রয়েছে সেটার অ্যান্সার তোমাদেরকে দিচ্ছি। তোমরা অবশ্যই তোমাদের প্রশ্নের সাথে তোমাদের সেটের সাথে প্রশ্নটা মিলিয়ে নেবে। 1 নম্বর প্রশ্ন, রেখাটির ঢাল কত? এটা হবে 3/5। 2 নম্বর প্রশ্ন, রেখাটির ওয়াই ছেদক কত? এটা হবে -3। এরপরে 3 নম্বর প্রশ্ন আমরা দেখব। 3 নম্বর প্রশ্নে আমাদের অ্যান্সার হবে 1 এবং 2। এরপরে 4 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। 4 নম্বর প্রশ্নে আমরা অ্যান্সারটা দেখব। 4 নম্বর প্রশ্নের অ্যান্সারটা হবে ক নাম্বার 484 পাই বর্গ সেন্টিমিটার। এরপরে আমরা 5 নম্বর প্রশ্নে চলে আসি। 5 নম্বর প্রশ্নে আমাদের অ্যান্সার হবে 5072.71 ঘন সেন্টিমিটার। আচ্ছা, এরপরে আমরা চলে আসি 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নে আমাদের অ্যান্সার হবে 1/6। এবং 7 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। 7 নম্বর প্রশ্নে আমাদের অ্যান্সার হবে 80, ঠিক আছে, 80। এরপরে আমরা 8 নম্বর প্রশ্নে চলে আসি। 7 নম্বর পরে আমরা 8 নম্বরে চলে আসব। 8 নম্বরে আমরা অ্যান্সার দেখতে পাচ্ছি, আমাদের অ্যান্সার হবে 1, 2 এবং 3। 8 নম্বরের যে প্রশ্নটা রয়েছে এটার অ্যান্সারটা হবে 1, 2 এবং 3। এরপরে আমরা 9 নম্বরে চলে আসি। 9 নম্বরের অ্যান্সার আমরা দেখব। 9 নম্বরের অ্যান্সার হচ্ছে, এখান থেকে দেখি, 9 নম্বর ডোম F = x is elements of R such that x is greater than or equal 3/2, এটা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা 10 নম্বরের অ্যান্সারটা দেখব। 10 নম্বরের অ্যান্সারটা হবে, 10 নম্বর অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি। 10 নম্বরের অ্যান্সার হবে 1 এবং 3, 1 এবং 3। এরপরে আমরা 11 নম্বরে চলে যাব। 11 নম্বরের অ্যান্সার হবে আমাদের √25 সেন্টিমিটার। ক নাম্বার আর কি, এটা ঠিক বোঝা যাচ্ছে না যে এটা ক নাম্বার হবে, যাই হোক। এরপরে 12 নম্বরের অ্যান্সার হবে আমাদের খ নাম্বার 3 সেন্টিমিটার। এরপরে 13 নম্বরে আমাদের অ্যান্সার আমরা দেখব। 13 নম্বরের অ্যান্সার হচ্ছে 13 নম্বর হবে 17। 13 নম্বর হবে ঘ 17। 14 নম্বরের অ্যান্সার আমরা দেখব, এটাও ঘ 3/2। 15 নম্বরের অ্যান্সার আমরা দেখব, এটা হচ্ছে ক S = x is elements of R such that x is greater than or equal to, এটা হবে। এরপরে 16 নম্বরে আমরা চলে আসি। 16 নম্বরের আমাদের অ্যান্সার হবে ঘ। 16 নম্বর অ্যান্সার হবে ঘ 20/9। এরপরে আমরা 17 নম্বরের অ্যান্সারে চলে যাব। 17 নম্বরের অ্যান্সার হবে 20 ডিগ্রি, 20 ডিগ্রি। এরপরে আমরা 18 নম্বরে চলে যাব। 18 নম্বরের অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি, আমাদের 18 নম্বরের কোনো সঠিক অ্যান্সার নেই। যেহেতু সঠিক অ্যান্সার নেই, সুতরাং এই প্রশ্নে যারা অ্যান্সার করেছে প্রত্যেকেই নাম্বার পাবে, এরকমই আমাদের প্রত্যাশা থাকবে। বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে সবাইকে নাম্বার দিয়ে দেওয়া হয়। 19 নম্বরে চলে আসি। 19 নম্বরের অ্যান্সার হচ্ছে গ 3য়। এরপরে আমরা 20 নম্বরে চলে আসি। 20 নম্বরের অ্যান্সার হচ্ছে খ 165 ডিগ্রি। এরপরে 21 নম্বরের অ্যান্সার হচ্ছে লাস্টেরটা ঘ 5/2। এবং 22 নম্বরের অ্যান্সার আমরা এখন দেখব। 22 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের ক নাম্বার -∞, 1 ফার্স্ট ব্র্যাকেট, উভয় পাশেই ফার্স্ট ব্র্যাকেট হবে। 23 নম্বরের অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি 5, 4 নম্বর অর্থাৎ ঘ। 24 নম্বরের অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি গ 3 নম্বর, এর 9। এরপরে আমরা 25 নম্বরের অ্যান্সার দেখব। 24 নম্বরের পর আমরা দেখব 25 নম্বরের অ্যান্সার। 25 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের 1 এবং 3। তোমাদের যাদের পরীক্ষা খারাপ হয়েছে মন খারাপ করার একদম কিচ্ছু নেই। যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদেরও আনন্দে অতিসাহ্যে পরের পরীক্ষাটা যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যাদের পরীক্ষা খারাপ হয়েছে তোমরা আমাদের ম্যাথ একাডেমিতে ভর্তি হতে পারো। আমাদের ম্যাথ একাডেমিতে ভর্তি হওয়ার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি, সেখানে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যদি আগামী বছর তোমার পরীক্ষা দেওয়া লাগে এরকম যদি মনে হয় তোমার কাছে, তাহলে তুমি আমাদের কাছ থেকে সহায়তা নিতে পারো। তাই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে ভিডিও পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।